মামলা চূড়ান্ত যে রায় সেটা আজকে দেওয়া হলো এবং এই মামলার যে মোট 9 জন আসামি, এই 9 জন আসামির মধ্যে এখানে আলী মোহাম্মদ ভাই ছাড়া আর অন্যান্য শান্তি ইসলাম এরাও মামলায় আসামি ছিল। এই 9 জন আসামির বিরুদ্ধে আজ এই মামলার সাক্ষী গ্রহণ করা হয়েছে। যে আজকে যে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, যে রায় দিয়েছে, সেখানে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টু ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাবো ভাই, একটা বিষয় হচ্ছিল কোর্ট বলেছে যে সাক্ষীরা গা বাঁচানোর জন্য সাক্ষ্য দিয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের গাফিলতি ছিল কিনা সাক্ষী আনার ক্ষেত্রে? হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এই মামলায় যে দীর্ঘদিন এই মামলাটা পেন্ডিং ছিল এবং সাক্ষীর জন্য এটা ধার্য ছিল, কিন্তু সাক্ষীদের সেভাবে পাওয়া যায়নি। এই মামলায় মোট 39 জন সাক্ষী ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মামলায় যে আইও সাহেব ছিলেন, উনি মারা গেছেন। এই মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন, 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। কিন্তু অন্যান্য সাক্ষীরা, এটা আদালতের যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হবে। কারণ এই ঘটনা তো সত্য, উনি মার্ডার হয়েছে, ট্রাম্প যে ক্লাব, সেখানে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে বান্টু ইসলাম আয়োজনের মধ্যে তারা ওখানে ছিল এবং তাদের পরিকল্পনা, তাদের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। অতএব এখানে অন্যান্য সাক্ষী যারা দিয়েছে তারা প্রত্যেকেই এদের কথা বলেছে যে ঘটনার সঙ্গে ছিল এবং তারা ঘটনার সঙ্গে জড়িত আছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রায়টা আমাদের অত্যন্ত প্রত্যাশিত যে রায়, সেটা আমরা পেয়েছি। তারপরও এখন আমরা দেখব যে অন্যান্য যে আসামি যাদেরকে খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা যদি দেখবো যে যদি এটা আপিল করা যায়, সেটা আমরা এখন সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপার না। কথা হলো যে আমরা পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরেই আমরা এটা বুঝতে পারবো যে এটা আমরা আপিলে যাবো কি যাবো না। কারণ যদি সেরকম যদি অ্যানোমালিস আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিল করবো। আপনাদের বলা আগেই আমি বললাম যে আমরা অবশ্যই এই রায়টা আমরা বিশ্লেষণ করব, পাওয়ার পরে পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরে তারপরে আমরা আপিলে যাব, তখন সেটা সিদ্ধান্ত দেবে। অবশ্যই এই ধরনের কোনো যদি এখানে আইনের ব্যত্যয় ঘটে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আপিলে যাব। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে শত্রুতাটা কি ছিল? রাষ্ট্রপক্ষের আমরা যে কজন সাক্ষী নিয়েছি, এখানে ব্যর্থতা নেই। এখানে যারা যে আয়ু সাহেব মামলার প্রসিডিউর অনুযায়ী অবশ্যই আয়োকে আদালতে আসতে হবে, তার মামলাটা প্রমাণ করার জন্য সাক্ষ্য দিবে। কিন্তু সেক্ষেত্রে আয়ু সাহেব মারা গেছে, তা আমরা এই সাক্ষ্য কোথায় পাবো? ম্যাজিস্ট্রেট সাহেব তাকে সমন দেওয়ার পরও অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি। সে বেঁচে আসছে না মরে গেছে সেটাও আমরা জানি না। তো এই যে দুইটা ক্ষেত্রের কথা বললাম, কিন্তু তাই বলে তারা নাই বলে যে এই মামলায় যে একবার কিছু আসামিদের শাস্তি হবে না, তা না। কারণ এখানে তো আরও 10 জন সাক্ষী আছে, তারা তো সাক্ষ্য দিয়েছে। ও সাক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু আজকের রায়টা এই আসামিদের সাজারা দেওয়া হলো। আর বাকি যারা আছে তাদের মামলা প্রমাণিত হয়নি, তাহলে তাকে কেউ গুলি করেনি। এটা আমরা এখন রায়টা বিশ্লেষণ করে দেখবো। আপনি যে বললেন যে পরে চার্জশিট দেওয়া হয়েছে এবং তারা গুলি করেছে, অবশ্যই এই জিনিসগুলি আমরা দেখবো যে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা এবং সেখানে কোনো আমাদের আদালত কোন ভুল করেছে কিনা সেগুলো আমরা দেখে আমরা সিদ্ধান্ত নেব। রায়টা দিয়েছে, আমরা এখন বলছি বারবার বিশ্লেষণ করে, তাহলে এখানে আমার আপিল করার তো সুযোগ আছে। অতএব এখানে আদালত ন্যায় বিচার করে নাই এই কথাটা আমি বলবো না। উনি যতটুকু করেছে তার সাক্ষী শপথ নিয়ে করেছে। তারপরে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দেখবো যে এটা কতটুকু সত্যতা আছে বা কতটুকু উনি আইনগতভাবে করে নেই, ভুল হয়েছে, এই জন্যই তো আমরা আপিল করবো। আমাদের আপিলের সুযোগ আছে। প্রত্যেকটা
আদালতের যে সিস্টেমটা এটা একটা রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, রিভিশন করা যায়, এক্ষেত্রেও সেটা হয়েছে। কিন্তু আমি আদালতের কোনো সমালোচনা আমি করবো না।